قال الله تعالى في موضع آخر إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال الله تعالى في موضع آخر وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثروا الدعاء. কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মমিন হয় না জন্ম নিলে মুসলমান ঘরে, মমিন হয় না জন্ম নিলে মুসলমান ঘরে, মমিন কাফির তফাতটা হয় সলাতেরই উপরে। মমিন হয় না জন্ম নিলে, মমিন হয় না জন্ম নিলে মুসলমান ঘরে, মমিন কাফের তফাতটা হয় সলাতেরই উপরে। এই জীবনে সলাত জানো, এই জীবনে সলাত জানো, না হয় কভু কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত এ সাপের ছোবল, বিষাক্ত এ সাপের ছোবল বেনামাজির সাজা
জোহরে জানাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখের আযাব হবে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখের আযাব হবে আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হায়, বেনামাজি পাবে না হায় আল্লাহর কাছে যা এমনও তো হতে পারে, জোহরে জানাজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা এমনও তো হতে পারে, জোহরে জানাজা। সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুহাক্কিকানে এজাম, সামনে উপবিষ্ট আমার ইসলাম দরদি, মসজিদ দরদি, ধর্ম দরাদি, কোরআন দরদি ভাইরা এবং বাবাজিরা, এবং স্টেজের ডান দিকে উপবিষ্টা আমার মায়েরা, আমার বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত শান্তভাবে শৃঙ্খলাকে বজায় রেখে আপনারা বসে আছেন এবং হাদিস ও কোরআনের পরিবেশিত বাণী শ্রবণ করছেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন দামাইপুর উত্তরপাড়া জামে মসজিদ পরিচালনায় একদিনের একটা ধর্মীয় জালসা। আমরা যেই কোনো জালসার হ্যান্ডবিলগুলো যখন হাতে পাই তখন সেই হ্যান্ডবিলের উপরে একটু মোটা করে লিখানো থাকে বিরাট ধর্মীয় জালসা, বিরাট ধর্মীয় জালসা। মানে যেই জালসায় শুধু ধর্মীয় আলোচনা, পর্যালোচনা, ধর্মীয় বিষয়ে মূল্যায়ন, শুধু ধর্ম ধর্ম ধর্মই আলোচনা হবে, তার মানে হচ্ছে ধর্মীয় জালসা। এবার আপনারা বলুন, বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রতিক কালে যেইভাবে জালসাগুলো আমরা আহত করি, যেইভাবে জালসাগুলো আমরা করছি, সেই জালসাগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক আছে? বলেন আপনারা, ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে?
আরে জোরে চিল্লে বলেন, আছে কি? নেই। আমার প্রত্যেকটা বাক্যাংশ আপনারা একটু বুঝার চেষ্টা করবেন, তারপর ইনশাআল্লাহ আমি আমার আয়াতের দিকে চলে যাব। মাঝে মাঝেই আপনারা শুনতে পান খানপুরে জালসা হবে, দোকান বসতে দিবে না। কাতলামারিতে জালসা হবে, দোকান বসতে দেবে না। খাদিজাতুল কুবরা জালসা হবে, দোকান বসতে দেওয়া হবে না। ভাদু আঞ্জুমান ইসলাহুল মুসলিমিনে জালসা হবে, একটাও দোকান বসতে দেওয়া হবে না। এগুলো শুধু আমাদের কানে ভাসে, কিন্তু এর বাস্তবতা নেই। এর বাস্তবতা নেই, কথার সাথে কোনো মিল নাই। কেননা আমি ভালো করে শুনেছি, মুর্শিদাবাদে এক জালসা কমিটির সাথে আর দোকানদারের সাথে বিরাট মারামারি। তাতে জালসা কমিটি বাধ্য হয়েছে যে যদি জালসায় দোকানপাট না বসে, অনেক ভাই আমার বলছেন দিনদার 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, ভালো মুসল্লি মানুষ, তার মুখ দিয়ে বের হচ্ছে, মাওলানা সাহেব জালসাতে যদি দোকান না বসে তো জালসাটা খালি আইন্না মনে হয়েছে। আইন্না বানান লেখাও মুশকিল। আবু তালহা আলহামদুলিল্লাহ, দোয়া তো করবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোনটা? এটা ছেলে নাকি? ছেলেটা চিকন খুব, দুবার হাইলে উঠিয়ে দিয়েছে ছেলে। ছেলে ঝুট কথা কইবে না, চেহারাতে মনে হচ্ছে। আর ছেলে যে আরো বাড়াইবে এটাও ঠিক, যেমন ঝুট কথা কইবে না সেরকম বাড়াইবে এটাও ঠিক। আচ্ছা আলহামদুলিল্লাহ, বাকি হে কোনো তাড়াতাড়ি নাই কোনো। আচ্ছা আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী হয়েছে? সব হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই দান ধ্যানে কিনা জালসার মুডই নষ্ট হয়ে যায়। তো ভাইরা আমার, এই জালসাকে আমরা ধর্মীয় অনুভূতি, ধর্মীয় ফিলিংসের মধ্যে ইনশাআল্লাহ আমরা ফিরিয়ে আনবো। সবাই বলেন ইনশাআল্লাহ। পিছনে আমার শিক্ষক মহাশয় বসে আছেন, পিছনে আমার অনেক দিনের শিক্ষক। আর আমি যে বিদ্যাটুকু পেয়েছি আমার বাপজি বলি, কিন্তু শিক্ষক হিসাবে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। আর যদি আমার শ্রদ্ধাতে কোনো ত্রুটি থাকে তা আমার শিক্ষক মশাইকে অনুরোধ করছি, আপনাকে ডাইরেক্ট বলবেন যে এটা ভুল করেছিল, আমি এটা স্বীকার করে নেব। তো উনি শিক্ষক আমার আছেন। একটু দাঁড়া, আমাকে একটু বলতে দেন আমাকে। আমার যখন মনে আছে তা আমার শিক্ষক মহাশয়েরও ভালো মনে আছে। এই জালসার স্টেজে, এই জালসায়, আমাদের দামাইপুর জালসায় মাওলানা মুসলিম সোনাপুরি, আমি গত জালসাও বলেছি, মাওলানা মুসলিম সোনাপুরি, বাবজান নামটা মনে পড়ছে, মুসলিম সোনাপুরি আমার শিক্ষক আছেন বলে আমি বুকে আরো সাহস পাচ্ছি। মাওলানা মুসলিম সোনাপুরি যখন এখানে বক্তব্য রাখতেন, ওয়াল্লাহে বলছি, ওয়াল্লাহে, আল্লাহর কসম, একটা কোনো বাড়া কথা নাই। বক্তা ঝরঝর করে কাঁদছেন, সভাপতি ঝরঝর করে কাঁদছেন, সামনে শ্রোতা যারা বসে আছে তারা ঝরঝর করে কাঁদছেন, আর ডান দিকে পর্দার আড়ালে মায়েরা ডুকরে 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 কাঁদছেন। কই জালসা গেল কোথায়? সেই জালসা গেল কোথায়? মাত্র কয়েকটা জোকার বক্তাতে সমাজটাকে নষ্ট করে দিয়েছে। একটু বলতে দেন সভাপতি। কালেকশন হবে ইনশাআল্লাহ, কালেকশন হবে ইনশাআল্লাহ, আমাদের জালসা কামিয়াব হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু জালসার যে গতিবিধি, জালসার যে ট্র্যাডিশন, জালসার যে পরম্পরা, সে জালসা নাই। জালসা এমন একটা শব্দ, আমার বাবাজি আছেন, যথেষ্ট গ্রামার বুঝেন। জালসা মানে হচ্ছে একবার বসা, জালসা মানে একবার বাইঠনা, মানে বসা, তার মধ্যে ইসলামী অনুভূতি থাকবে, তার নাম হচ্ছে জালসা। এখানে আপনারা
যদি বলেন যে আমরা হাসবো, হাসি ঠাট্টা করব, মজাক করব, তাহলে তো জালসা মানাইবে। আমি ওয়াল্লাহে বলছি 3 ঘন্টা ধরে আমি আমার চুটকি দিয়ে আর লাতিফা দিয়ে আর হাসাবার বক্তব্য দিয়ে 3 ঘন্টা আপনাকে আমি গড়াগড়ি মারিয়ে দিতে পারবো, আপনাকে গড়াগড়ি ফেলে দেবো। কিন্তু এটা পথ আমার নয়, এটা পথ আমার নয়, আমি এটা পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। এটা জালসা নয়। আমরা এখানে কেন এসেছি? আল্লাহর কোরআন হাতে আছে আমার। আমরা এই জন্য এসেছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু পাপ করেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু পাপে জড়িয়ে আছি। যতই মুচুদ্দি করুক, যতই মুচুদ্দি করুক, প্রত্যেকটা মানুষের একটা করে পাপ আছে, আছে না? কেউ নামাজ ছাড়ছে, তার পাপ। কেউ নামাজ ভালো করে পড়ছে তো রোজা ভালো করে করে না, কেউ রোজা ভালো করে করছে, টাকা পয়সা হয়েছে তো হজ করে না, কোনো একটা আছে। আর নামাজও পড়ছে, রোজাও করছে, হজও করেছে, একবার ঘরটাও পড়েছে, দিনে 40টা মিথ্যা কথা বলে। কয়টা? 40টা। শেষ, ভ্যানিশ। দিনে 40টা মিথ্যা কথা বলে। এই তো হজরতপুরের লোক বসে আছে সামনে। তো প্রত্যেকটা মানুষ আমরা পাপে লিপ্ত, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমরা এই জালসাতে এই জন্য এসছি, আল্লাহকে বলবো, হাদিস ও কোরআনের বাণী শুনবো, শুনে নিজের গুনাহটাকে ইয়াদ করে, স্মরণ করে, অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর ক্ষমা চেয়ে নিজের গুনাহ থেকে পাক সাফ পবিত্র হয়ে এই জালসায় থেকে আমরা বিদায় নেব, জালসা থেকে আমরা যাব। এটা আমাদের উদ্দেশ্য কিনা বলেন? এটা উদ্দেশ্য কিনা? একটা শিক্ষকের কাছে যদি একটা ছাত্র ভুল করে, একটা ছাত্র যদি শিক্ষকের কাছে ভুল করে আর যদি হাত ধরে নেয়, মাওলানা সাহেব ক্ষমা করেন, মাওলানা সাহেব ক্ষমা করবেন, করে দেন, ক্ষমা যা আছে কপালে, এরকম হাসতে হাসতে বললেও ক্ষমা করবে? এবার আল্লাহর কাছে যদি হাসতে হাসতে বলা যায় জোকারি করে ক্ষমা হবে, জোকারি করে ক্ষমা হবে না। ক্ষমা কিসে হবে? মাওলানা সাহেব বিরাট বড় ভুল করেছে, জানেন না এত বড় ভুল করে দেবো, ক্ষমা করেন মাওলানা সাহেব, ক্ষমা করেন। কেঁদে কেঁদে বললে মাফ হবে না? শিক্ষক মাফ করবে না? তো যদি গুনাহ মাফ করতে চান, চোখের জল ফেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি মাফ করে দাও। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমি অত নয়, 1000 টাকা, 2000 টাকা, 100 টাকা, 1 কিলো ধান, 5 কিলো ধান, 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল সরষা, 1 কুইন্টাল গম দিয়ে আল্লাহ মসজিদে দান করলাম। আল্লাহ এই দানের দৌলতে আমার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত মাফ করে দাও। সবাই বলো আল্লাহ মাফ। তাহলে এখানে আমরা এসেছি গুনাহটাকে মাফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে সারা বিশ্বের মুমিন যারা ঈমান এনেছ, যাদের ঈমান আছে, যাদের বিশ্বাস আছে আল্লাহর উপর, বিশ্বাস আছে নবীর উপর, কোরআনের উপর, হাদিসের উপর, কবরের উপর, হাসরের উপর বিশ্বাস আছে, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো, দাখিল হয়ে যাও পুঙ্খানুপুঙ্খরূপে, একবারে সম্পূর্ণ রূপে তুমি ইসলামে দাখিল হয়ে যাও। মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, যত অর্গান দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইসলামে যদি ইসলামিক হয়, ইসলামের মতে হয়, তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের মতে চলতে পারলাম, ইসলামে দাখিল হলাম। আমার মাথার চুল যদি ইসলাম মতে না হয় তাহলে শয়তানি মতে হয়ে যাবে। আমার মুখে যদি ইসলামী মতে হয় কিন্তু আমার চোখ কিন্তু ইসলাম মতে নাই। মুখটা মোটামুটি ঠিক আছে কিন্তু আমার চোখটা ইসলাম মতে নাই। আমার চোখটা ইসলাম মতে আছে কিন্তু আমার কানটা ইসলাম মতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলছেন, আমার হাতে, যেই হাতে
কোরআন সয়ে কোরআন মাজিদ, যেই হাতে কোরআন মাজিদ পাল্টে পাল্টে পড়ানোর কথা, যে হাতে কোরআন তেলাওয়াত করার কথা, ওই হাতে আমি কোরআন তেলাওয়াত না করে স্মার্টফোন নিলাম, একবারে বড় আইফোন নিলাম, আর ট্যাব কিনলাম, ট্যাব কিনে আর বড় মোবাইল কিনে খালি এরকম করছি। সুবহানাল্লাহ। যেই হাতে আমার কোরআন তেলাওয়াত করার কথা, সেই হাতে আমরা মোবাইলকে এরকম করছি। একটা বাচ্চা হয়ে পড়ছে, সেই বাচ্চাটা আজকে মোবাইল না দেখলে খায় না, খাচ্ছে কি? আর বিশেষ করে যারা নানা আছে, আর বিশেষ করে যারা নানি আছে, এই সমাজে যদি যারা যারা নানি আছে, আমি নানিদেরকে বলছি, নানিগুলোতে বেশিরভাগ ওই লাতিনকে খারাপ করে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? নানিরাতে বেশিরভাগ লাতিনকে খারাপ করে দিয়েছে। বলছে এই ছোঁড়া খাই দেখো, মোবাইল দিয়ে দে। এবার মোবাইলকে বাচ্চা এরকম নাড়াচাড়া করছে আর খাচ্ছে। এমনকি বাচ্চাকে মোবাইল না দিলে পায়খানাও করে না। করছে কি? বলছে পটি করবে না, মোবাইল ধরিয়ে দে, আপনি পটি করবে। এমনও বাচ্চা পাওয়া যাচ্ছে। চাইলে তুমি মায়ের নামে 100 টাকা। আলহামদুলিল্লাহ। তো ভাই জানারা, আপনারা ভালো হয়ে বসেন। আমাদেরকে একটু সেটিং করে দিতে হবে, তারপরে বাইরের বক্তা চলে আসবে। এই যে মাঝে মাঝে শূন্য স্থান রেখেছেন, সারাটা জীবন তো শূন্য স্থান পূরণ করো, শূন্য স্থান পূরণ করতে করতে চলে আসলেন, আর নিজে শূন্য স্থান রেখে দিয়েছেন। ওই কে আছেন ভাই? আপনি আছেন তো, একটু বয়স্ক লাগছে দেখে, একটু আগাত তো আপনি আগান একটু। আর এই টুপি তুই আগাবি হয়। এই যে টুপিটা তাকাইছে, বলছে আমাকে বলে না। ওই টুপি, এই যে খুঁটিতে হিলান দিয়ে আছে টুপিটা, আগে এখন নাম নয় তো, ওই যে লাল, দেখো লাল চাদর, ওই বাজি লাল চাদর ফুটি পেয়েছে, আরামে শুইতে গেছে, চলে এসো। আর আরাম কেন করবে না? যে সব হিয়ারিং এ খাইস্তা আছে। আজ হিয়ারিং ছিল নাকি? আল্লাহর কসম, হিয়ারিং এ যারা যাইছে তারা হয়রান হয়েছে। সুবহানাল্লাহ। এই যে নামের ব্যাপার, 1 মিনিট খালি একটু বলে নি, আসরটা একটু জমিয়ে দিয়ে তারপরে ইনশাআল্লাহ বাইরের বক্তা চলে আসবে। এই দুটা লোকে সব থেকে ক্ষতি করেছে, দুটা লোক, দুটা ডিপার্টমেন্টে ক্ষতি করেছে। এক হলো যারা ভোট লেখালেখি করে, যারা ভোট লেখে। আপনার নাম হচ্ছে আনোয়ার, ভোটার লিস্টে চলে এসেছে জানোয়ার। এবার জানোয়ার মিটান। আপনার নাম হচ্ছে আব্দুল খাবির, নাম চলেছে আব্দুল খব্বিস। আরে হাসবার কিছু নাই তো। এইভাবে এমন নাম পাল্টালছে। একটা লোকের নাম আছে, আমার কয়েকদিন একটা মায়া লোক বলছে হিয়ারিয়ে যায় রতুয়াতে, ও মায়া লোকটা আমাকে ধরে বলছে আমার স্বামীর নাম আছে হান্নান, স্বামীর নাম হান্নান, তো আর ভোটার লিস্টে নাম চলে এসেছে হন। হান্নান থেকে চলে এসেছে হন। দেখলে এই জন্য হচ্ছে, যারা ভোট লেখালেখি করে ওরা বুঝতে পারে না কি থেকে কি লিখে দিচ্ছে। একটা লোক, এই লোকটা ক্ষতি করেছে। আর আরেকটা লোক ক্ষতি করেছে যারা দলিল লেখে, মোহরিল। কোন মোহরিল আছে নাকি এখানে? রাগ করিয়েন না, ওই মোহরিল্লা সব বারাত বেশি মেরেছে। আপনি একটা জমি কিনেছেন, জমি কেনার পর আপনি বলেছেন যে আপনি লেখেন আমার নাম আব্দুর রহমান, বাড়ি দামাইপুর, পোস্ট দামাইপুর, থানা চাঁচল, জেলা মালদা, গৃহস্থী, এগুলো সব লিখে দেন, আমি একটু চা খেয়ে আসছি। এবার দেখে লাগছে যে আপনার গালটা সব চিকন হয়ে আছে, একটু মাস্টারের মতো লেগেছে। ও কিন্তু জানে না গাল চিকন হয়ে আছে, একবার রোজ বেলের সাফ করছে, দেখে চিকন লেগেছে, মাস্টার আব্দুর রহমান সাহেব লিখে দিয়েছে। এবার আপনি মাস্টার কাটান। এবার আমাদের মতো ছোটখাটো মৌলভী সাহেব গেছে, ওই যে দাড়ি মুখে আছে, আমি দাড়ি বলিনি, মোহাম্মদ ইসরাইল দামাইপুর ইত্যাদি লিখে দিয়েছি। এবারে ও দাড়ি দেখা গেছে মুলবি মোহাম্মদ ইসরাইল সাহেব, কাটার মুলবি। এবারে একটা বেটি ছেলে নতুন বিয়ে হয়েছে, ওকে কে বললে যে বিবি লিখতে হবে? এবার হাসনারা নাম আছে, ওই যে হাসনারা বিবি, কাটান বা বিবিকে আপনি 10 বছর ধরে। আর এইগুলা লেগে হয়রানি হতেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
আমরা শুধু এই নামে ঠিক নাই, এখন পর্যন্ত আমরা অনেক শব্দের মানে, অনেক শব্দের উচ্চারণ এখনো সঠিক করে জানি না। আপনারা একটু দাঁড়িয়ে বলেন তো ভাই, আজকে কিসের জালসা বলেন তো? আজকে কিসের জালসা? মাদ্রাসার না কিসের? আরে অনেক জনে কইছে মসজিদের। ওই যে মসজিদ কোনটা পাইলে আল্লাহ জানে। অনেক জনা মহিজ কইছে, চলো যে মহিজ থেকে নামাজ পড়ে আসি। মহিজের মানে এত খারাপ, আমার শিক্ষক সামনে উচ্চারণ করতে পারি না আমি। মহিজ, চলো মহিজ থেকে নামাজ পড়ে আসি। হযরতপুরের লোক বেশিরভাগ মহিজ কইছে। তো এই যে উচ্চারণ এখন পর্যন্ত নামাজ পড়ে পড়ে বা দাড়ি চুল সব পাইতে গেল। মসজিদ শব্দটা হবে মসজিদ, সিজদা করার জায়গা। তারপরে বহুদিন থেকে রগড়া 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 সাহারি বলতে শিখেছে, তবু তো অনেক লোক এখনো সেহরি কইছে। কালিয়া চকের লোক আফতার বলবে, চলেন আফতার করে নি। শব্দটা আফতার নয়, শব্দটা ইফতার। তো যাই হোক, ওদিকে আমি প্রসঙ্গে যাব না। কথা হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা পরিপূর্ণভাবে দাখিল হতে পেরেছি কি পারিনি? আপনারা আমার বক্তব্যটা শোনার পর নিজের জীবনটাকে মূল্যায়ন করবেন যে আমরা কতটুকু পেরেছি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এবং শয়তানের পায়ে পা দিও না, শয়তানের পায়ে পা দিও না, আর ইসলামে দাখিল হয়ে যাও। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে চরম শত্রু, চরম 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 দুশমন। এই আয়াতে যেটা আল্লাহ বলছেন যে ইসলামে দাখিল হও আর শয়তানের পায়ে পা দিও না। ইসলামে দাখিল হও, মসজিদে দান করো। ইসলামে দাখিল হও, মাদ্রাসায় দান করো। ইসলামে দাখিল হও, নামাজ কায়েম করো। ইসলামে দাখিল হও, রমজানে রোজা করো। ইসলামে দাখিল হও, টাকা পয়সা থাকলে হজ করো। ইসলামে দাখিল হও, মিথ্যা কথা জীবনে বলো না। ইসলামে দাখিল হও, জীবনে গীবাত করো না। ইসলামে দাখিল হও, জীবনে কোনোদিন বিদআতি করো না, বেদাত কাজ করো না। অথচ আমরা ইসলামে দাখিল হতে পারছি না। দিন 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 আমরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমরা শয়তানে পা দিচ্ছি। ভাইরা আমার, আজকে মসজিদে জালসা, আপনি চিন্তা করছেন 2000 দিব কি দিব না, 3000 দিব কি দিব না, 1 কুইন্টাল ধান দিব কি দিব না। কিন্তু যখন আপনি মুসলমানি দিচ্ছেন, আচ্ছা, যখন আপনারা মুসলমানি দিচ্ছেন তখন 2 লাখ টাকা খরচ করে পোতার মুসলমানি দিচ্ছেন। সুবহানাল্লাহ, এটা কে দিল আপনাকে অর্ডার? কে আপনাকে বলল? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তো ভাইরা আমার, কি ছেলেটার ছিল? রামকৃষ্ণপুরের ভাইরা, আপনারা ধৈর্য ধরেন। আলহামদুলিল্লাহ, বক্তা চলে আসবে, বেশিক্ষণ থাকবো না। তো আবু তালহা বলে একটা ছোট্ট ছেলে আপনারা দেখতে পেলেন, ছোট্ট ছেলে। আমার হাতে কতটি আছে? 7,000 টাকা। ছেলেটা দিতে চেয়েছিল 5,000, কিন্তু কমিটি একটু বলাতে বা সুপারিশ করাতে 2,000 টাকা বাড়িয়ে দিয়েছে ছেলেটা। যাই হোক, মসজিদ কমিটির কথা রেখেছে। প্রত্যেকটা মানুষের, কেউ বাবা মারা গেছে, কেউ দাদু মারা গেছে, কেউ কাকা মারা গেছে, কেউ মা মারা গেছে। আপনারা সবাই একটু আমিন আমিন করবেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, সেই ছেলেটা যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মাতা পিতা যদি কবরবাসী হয়ে থাকে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মানাওয়ার করে দাও। আল্লাহ হাসরের পরীক্ষায়, নসরের পরীক্ষায় আল্লাহ পাশ করিয়ে দিও, উত্তীর্ণ করে দিও রাব্বাল আলামিন। আল্লাহ গো, ছোট্ট একটা ছেলে আবু তালহা, ইয়া রাব্বাল আলামিন, যেই তেজারত করে, যেই ব্যবসা করে, আল্লাহ তার ব্যবসায় তুমি বরকত দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন আমিন। আল্লাহ গো, আবু তালহা যতদিন বাঁচিবে তোমার রাহে আল্লাহ তাআলা দান করিতে থাকিবে। 7,000 টাকা আল্লাহ দিল মসজিদেতে, আল্লাহ তার কবুল করো তুমি আপন দয়াতে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। জানি না আল্লাহ আছে কি হালাতে,
মাফ করে দিও খোদা আপন রহমতে। আমিন আমিন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। কি না ও বাবা দেখে এসে এদিকে এসে যত স্টাইল চশমা লাগালছে মনে হচ্ছে সালমান খান। সালমান খান মাথা হিলেছে, চশমা লাগালছে। বলো বেটা ছেলে না বেটি ছেলে বুঝা যায় না। আজ যাই তো আলহামদুলিল্লাহ, যে মা আমার ছোট্ট বাচ্চাটাকে পাঠিয়েছে ইয়া রাব্বাল আলামিন, সেই স্বনামধন্য মাকে আমি বলি, ওরে মা এত বড় সবের কাজ করেছো মা, দানটা নিজের হাতে না দিয়ে একটা ছোট্ট ছেলের হাতে দিয়ে পাঠিয়েছো মা। সেই ছোট্ট ছেলেটার আল্লাহ দেমাগে আসবে, মাথায় আসবে যে মসজিদে দান করতে হয়, মাদ্রাসায় দান করতে হয়, মানুষকে দান করতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ 100 টাকা দিল দান একটা ছোট ছেলে, আর কবুল করিও খোদা, দিও না গো ফেলে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমিন আমিন। আল্লাহ এই ছোট ছেলে যতদিন বাঁচিবে আল্লাহ পাক্কা সাচ্চা মুসাল্লি হয়ে জীবনে থাকিবে। আল্লাহ তার জ্ঞান গরিমা বাড়াইয়া দাও। রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। আল্লাহ সেই বাচ্চাকে, শিশুকে আল্লাহ তুমি বড় আলেম তৈরি করে দিও। আল্লাহ বড় হয়ে যেন মাতা পিতার সেবা করে, সমাজের সেবা করতে পারে ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন আমিন। আমি কি নাম? আব্দুল মান্নান নামে ছিল এখানেতে, আর 500 দিল আল্লাহ এই মসজিদেতে। আল্লাহ তার দান তুমি করো গো গ্রহণ, আল্লাহ তার দাও তুমি জান্নাত আদন, মিটাইয়া দাও খোদা তার মনের বাসন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। মেরি জিন্দেগি का मकसद तेरे दीन के सरफराज़े, मैं इसीलिए আব্দুল করিম, আব্দুল রহিম 10 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ ভাই আমার আব্দুর রহিম আল্লাহ 100 টাকা দিল। আল্লাহ টাকা দিয়া বলছে জান্নাত আল্লাহ দিবে কি দিবেন, আল্লাহ ভুট্টাটাও দিয়ে দি বলছে জান্নাতে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা নাই? আচ্ছা আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চা পাঠায় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো আমার একটা বেটি আল্লাহ এসে আমার হাতে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো বলে গেল আমার মা অসুস্থ আছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইয়াদুরু সাকামা রব্বানা তাকবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন 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 আমিন। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराज़ी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। ছোট্ট একটা ছেলে আল্লাহ কত আছে আল্লাহ 4 টাকা। আলহামদুলিল্লাহ গরিব একটা ছেলে আল্লাহ 4 টাকা করেছে দান। আল্লাহ আল্লাহ তার 4 টাকা তুমি 4 লক্ষ বলে গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমিন 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 আমিন। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है।
আমার বড় ভাই এটা আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই আল্লাহ 20 টাকা করেছে দান, কবুল করো পাক সুবহান আল্লাহ তারে দেও তুমি জান্নাত ওয়া দান। বড় ভাই আমার যতদিন বাঁচিবে 600 টাকা রাঘুপুর, হরিশ্চন্দ্রপুর রাঘুপুর। আচ্ছা অসুস্থ দুয়া দিতে কয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, হরিশ্চন্দ্রপুর রাঘুপুর থেকে 650 টাকা আমার হাতে দিয়েছে। সুবহান আল্লাহ। তোমার বাড়ি কোনঠে বাজি? জালালপুর। সুবহান আল্লাহ। জালালপুরের লোক খুব চালাক, একবার 3 টাকা দিয়ে গেল, 20 টাকা করে আবার ফের 6 টাকা দিয়ে গেল। আর হযরতপুরের লোক তো এত চালাক, সুবহান আল্লাহ, খালি চশমা পরে বসে আছে। সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো, ছোট্ট আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহর কাছে কোনো দান ছোট বড় হয় না রে, হয় না। সুবহান আল্লাহ। আরো 100 টাকা দিল, নাম বলিল না, আর কবুল করো তুমি ওহে পাক সুবহানা আল্লাহ তারে দাও তুমি জান্নাত রায়ানা, মিটাইয়া দাও খোদা মনের বাসনা। আমিন আমিন বেরহমাতে গাইয়া হামার রাহিমিন আমিন আমিন। আসুন ভাই তাড়াতাড়ি আসুন, আপনার পিছন থেকে দানগুলো দিয়ে পাঠান, ইনশাল্লাহ বাইরের বক্তা এক্ষুনি চলে আসবে, লেট হবে না, তাড়াতাড়ি দানগুলো সেরে নেন। মা বোন আপনারা যারা টাকা নিয়ে এসছেন একটু অনুরোধ করছে, বলছে মা আজকে ডিম খাস না, মা আজকে জিলাপি খাস না রে বাবা, আজকে কিচ্ছু খাস না, জিলাপি খাস না, ডিম খাইস না, কিচ্ছু খাইস না, ওই পয়সাটা আল্লাহর ঘরে দান করে দে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জালালপুরের লোক আসলি চালাক। সুবহান আল্লাহ। আর একবার আল্লাহ 15 টাকা করেছে দান। ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আর দান তো দিয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এটা আমার ভাই হলো না, তুই ভাই হলো। সুবহান আল্লাহ। এটা ছোট্ট ভাই আল্লাহ। সুবহান আল্লাহ। অত ছোট কহেন না, ছেলে পেলে হয়ে গেছে। সুবহান আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ 600 টাকা করিয়াছে দান, 10 টাকা দিল দানে, আল্লাহ কবুল করিও, আল্লাহ তার দান তুমি মঞ্জুর করিও। আমিন আমিন আমিন। সুবহান আল্লাহ। কয় টাকা আছে? ইনশাআল্লাহ গোটা জালসা পর্যন্ত রেকর্ড করতে হবে। যদি এগুলো 10-12টা থাকে, 10-12 বার দাও, আমি খুশি হব। সুবহান আল্লাহ। খুব ভাল লাগছে, আরে ভাল লাগছে, সব মুচকি মুচকি হাসছেন, খালি দান দিচ্ছে। আল্লাহ যে কখন লিখবে, কখন যে জান্নাত যাবে জানেন? দেখা গেল যে এখন দিলে দানটা কবুল হলো না, একটু পরে ফের আর 2 টাকা দিয়ে দিয়েছে, আর কবুল হয়ে গেল। কথা ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ। এটা কত দিয়ে আছে? কে দিয়েছে ভাই? এটা কে দিয়েছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। একজন বাবাজি 200 টাকা, আল্লাহ তার 200 টাকা 2 লক্ষ বলে গ্রহণ করে নাও। আল্লাহ তার যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ছেলেটা ফের দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তুমি ফেরেশতা, আল্লাহ তুমি টেলিভিশনের মতো, আল্লাহ তুমি ছবি তুলে নাও, আল্লাহ তুমি ছবি তুলে নাও। কিয়ামতের দিন বারবার দান দিতে এসছে, আল্লাহ তার ছবিকে তুমি তুলে নাও। আল্লাহ কিয়ামতুল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। যেটাই হোক, সুবহানাল্লাহ। আল্লাহ ছোট্ট ছেলে একটা, আল্লাহ কত আছে? 450 কত আছে? 500 টাকা গুনেন তো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। এই দানটা আল্লাহ কেউ বললো না কে তা কার দান আছে। ইয়া রাব্বাল আলামিন। কতটি আছে জানি না। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তার দান তুমি সাদরে গ্রহণ করে নাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আর কবুল করো তুমি হয়ে পাকিবিরিয়া। জালালপুর আল্লাহ তাআলা সব জান্নাতটি জালালপুর লিয়ে লিবে, সব জান্নাত জালালপুর লিয়ে লিবে। আর হযরতপুর লোক কত কড়া হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, হযরতপুর। আচ্ছা, আবুল কালাম আজাদ নামে একটা ছোট ছেলে ছিল। আল্লাহ এ বেনামিতে আল্লাহ কত আছে? 5000 টাকা দিল, নাম বলিল না, কবুল করো তুমি ওহে পাক সুবহানা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করে দেয়। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? কালু। এই কালুর বাবা, ভাইরাল কালুর বাবা, ভাই রে ভাই নাকি? ওই করে কালুর বাবা হয়ে গেছে, ভাই রে ভাই। তো কালুর বাবা, সুবহানাল্লাহ। জালালপুরের লোক, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম বাজি।
চোখলে পারো না, ইয়া রাব্বাল আলামিন তার চোখকে তুমি ভালো করে দাও। আল্লাহুম্মা আশফিআন তাশফিল আশফাইলা শিফাউকা শিফাআন লা ইয়াদুরু সাকামা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে বাজি। হে যত টাকা দান করলে তার অঙ্কটা আমি দেখছি না, যতবার হাঁটা দান করেছে আল্লাহ তার প্রত্যেকটা কদমকে তুমি আল্লাহ জান্নাতের জন্য আল্লাহ তুমি সওয়াব বানিয়ে দিও, আল্লাহ জান্নাতের ওয়াসিলা বানিয়ে দিও। সবাই বলো আল্লাহুম্মা আমিন, ইয়া আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন মুচড়াতে থাকবেন, কিয়ামতের দিন হাত মুচড়াবেন, আর আপনার চোখের সামনে একটা অবহেলা আপনি কিভাবে দেখছেন, আল্লাহ তাকে জান্নাত আপনার চোখের সামনে দিয়ে দিবে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো 100 টাকা ইমানি আমার তুমি করে দাও পাকা, আল্লাহ তারে দাও তুমি জান্নাতের শাখা। আমিন আমিন বেরহামাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই তাড়াতাড়ি আসেন, দানটা শেষ করে নেন ইনশাআল্লাহ, তারপরে বক্তব্য শুরু হবে বেনামিতে। আল্লাহ বেনামিতে, আল্লাহ আল্লাহ গো বেনামিতে করলো আল্লাহ, কত দাদা আছে আল্লাহ জানি না, বেনামিতে করি আছে দান কবুল করো পাক সুবহান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালুর বাবা, আচ্ছা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, ভাইরাল হিজবে একবার ভাইরাল হিজবে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো তাকে তুমি আল্লাহ সাদরে গ্রহণ করো না। এসো বাজি চলে এসো, বাজি কত চিকন হয়েছে, ব্যবসা করছো নাকি বাজি? দেখে চিকন লাগছে বাজি, ব্যবসা গ্রহণ করছো? কিসের ব্যবসা করছো? করো না, ঠিক আছে বাজি হে, যত আল মেরেছিস আল্লাহর কাছে দোয়া করিস, রোজ পাটা পাট মরা গরুকে জিন্দা করে দিচ্ছে হাটে, যেটা বল চলবে না এমন করে পিছন দিকে পাঠাম করে দিচ্ছে, সারা গরু দড়িয়ে বেড়েছে, বলছে বাগুদা গরু। সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমানুল্লাহ তাকাইছে, ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো আমার ভাই আল্লাহ 500 টাকা করে আছে দান কবুল করো তুমি পাক সুবহানাল্লাহ, তারা দাও তুমি জান্নাত ওয়া দান। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ মিন আসালুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা গফির লাহুম মাসাল সুবহানাল্লাহ। ও গো আল্লাহ দয়াময় সুবহানাল্লাহ, বসে সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো ওর ছেলেটার তোমার নাম কালু নাকি? কালু, আচ্ছা তোমার বাপ মার সাথে দেখা করবো, কেনা কালু নাম থেয়েছে। ইয়া রাব্বাল আলামিন, নাম কি বলো, নাম তাড়াতাড়ি। আলমগীর, আলমগীর নামে আল্লাহ ছিল একটা ছোট ছেলে, আর কবুল করিও খোদা দিও না গো ফেলে। আল্লাহ তার দান তুমি করো গো মঞ্জুর, আল্লাহ তাকে খিলাইও মান্ডামতে চোর। আমিন আমিন আমিন। তুমি আছো মামি হলো, মামি বেটি একটা মামি হলো 220 টাকা দান করেছে, গরিব চাংড়া 220 টাকা, আমার একটা মামি 220 টাকা করেছে দান ইয়া রাব্বাল আলামিন। ও গো আল্লাহ দয়াময়, কত দিয়েছে বাজি? 500 আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, 500, আরে রেকর্ড দাম। বসো বাজি বসো, আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। আরো একটা চাংড়া আল্লাহ দিল, কত দান আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তার দান তুমি সাদর গ্রহণ করে নাও। আমিন 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 আমিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায়। ভালো আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ। আল্লাহ গো 500 টাকা করে আছে দানো, আর কবুল করো পাক সুবহান। আমিন আমিন বেরহামাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আল্লাহ গো ছোট একটা বাচ্চা, এখানে উঠো বাটা উঠো, উঠ চার চান। আলহামদুলিল্লাহ, কি নাম তোমার? আসমাউল হক। ছেলেটা দাঁত উঠে গেছে, ফের দাঁত বার হবে, চিন্তা করিও না। দাঁত যখন ফেলে তখন কি কয়েছো? এন্দুরকে কিছু কয়েছিল? কিচ্ছু কহনি, তোর মা শিখিয়ে দেয়নি? এন্দুর রে এন্দুর, তোর দাঁত দে হাম দাঁতলে কহসনি। ইয়া রাব্বাল আলামিন, ছোট্ট একটা বাচ্চা আমার হাতে আল্লাহ 500 টাকা করে আছে দান কবুল করো পাক সুবহান আল্লাহ, তারা দাও তুমি জান্নাত ওয়া দান। আল্লাহ এই ছোট বাচ্চা আল্লাহ যতদিন বাঁচিবে ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো ইসলামে আল্লাহ পাক্কা সাচা মুসাল্লি হয়ে থাকবে ইয়া রাব্বাল আলামিন। আমিন 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 আমিন। চল যাও যাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আমিন। বল। আমাদের বিধায়ক 5000 টাকা রহিম বলছি, কই বকশিসে? কলকাতায় আছে। কলকাতায়? আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আমাদের মালতুপুরের বিধায়ক এমএলএ আপনারা সবাই নাম জানেন, আব্দুর রহিম বকশি সাহেব। আব্দুর রহিম বকশি সাহেব, ওনার বাপ নাম রেখেছে বকশি, মানে ওর কারণ হলো সব জায়গা খেলে বক্সে বেড়াবে। তা আমাদের দামাইপুরে একটু কমই বক্সেলে, কম বক্সেলে, আরো বক্সা উচিত ছিল। তো ওই এমএলএ সাহেব নাই যে একটু রগড়া যেত, কাকে রগড়া যেন কলকাতায় আছে।
তো আলহামদুলিল্লাহ এমএলএ সাহেব কত 5,000 5,000 টাকা আমাদের মসজিদের জন্য 5,000 টাকা করেছে দান। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ যতদিন বাঁচবে আমাদের এমএলএ সাহেব সমাজের যেন খাদেম এবং সমাজের যেন সেবক হিসেবে কাজ করতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ গো তাদের কবরকে নূর দিয়ে মানওয়ার করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার আরো একজন দিয়েছে 50 টাকা, ইমানে আমানত তুমি করে দাও পাকা ইয়া রাব্বাল আলামিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, চলে যাওয়ার দিন, চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হায় চলে যেতে হবে, একবার ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবার ভাবনি হায় চলে যেতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদের আবাদ করবে কে, মসজিদের দেখাশোনা কে করবে, মসজিদের নামাজ কায়েম করবে কে, মসজিদের দেখভাল করবে কে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি যার ঈমান আছে, যার বিশ্বাস আছে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে বলেই আজকে আমরা এখানে বসে আছি এবং আল্লাহর রাহে দান করছি ইয়া রাব্বাল আলামিন। ওয়াল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতের উপর বিশ্বাস করবে। কি নাম? বেটি ছেলে। আচ্ছা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো 100 টাকা দিল একটা আমার মা, আল্লাহ 100 টাকা করে আছে, দান কবুল করো পাক সুবহান। আল্লাহ তাআলা দাও তুমি জান্নাত ও দান। আচ্ছা আলহামদুলিল্লাহ 300 দিল আল্লাহ এখানে আসিয়া, আর কবুল করো তুমি ও হে পাকিরিয়া। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন আমিন। আল্লাহ গো ছোট্ট ছেলে সুবহানাল্লাহ, জালালপুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জালালপুর, শিমলতলা, বরতলা সব ডিলিট, এই সব ডিলিট, ডিলিট বুঝলেন? শিমলতলাও ডিলিট, বরতলাও ডিলিট, এ মাল্লা ফেজে নিল, বরতলাও ডিলিট, হজরতপুর ডিলিট, আর জালালপুর একবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা ছোট্ট বাচ্চা সুবহানাল্লাহ, এই ছোট্ট বাচ্চা আমার কাছে এসেছে। আল্লাহ কোনটা দিয়েছিল, কোনটা দাম দিয়েছে? 500। আচ্ছা ছোট্ট বাচ্চা হাতে 500 টাকা দিয়েছে, এটা খুবই ভালো জিনিস। একটা বাচ্চার মেমোরিতে আসুক, বাচ্চার মেমোরিতে আসুক যে দান করতে হয়, মানুষকে দিতে হয়। ফকিরকে নিজে না দিয়ে বাচ্চাকে বলবেন যে তুই ফকিরটাকে দিয়ে আয়, ও শিখতে পারবে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? তো ছোট্ট একটা বাচ্চা তাকাচ্ছে খুব আলহামদুলিল্লাহ। তো এই ছোট্ট বাচ্চা 500 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ গো এই বাচ্চা যতদিন বাঁচবে আল্লাহ ইসলামের পাক্কা সাচ্চা মুজাহিদ হয়ে থাকতে পারে, এবং পাক্কা সাচ্চা মুসল্লি তৈরি হতে পারে, এবং সমাজের সেবক হতে পারে, এবং মাতা পিতার যেন যথেষ্ট সেবা করতে পারে, পাক্কা সাচ্চা যেন একটা আলেমে দ্বীন হতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার,
আপনারা তাড়াতাড়ি দানের পর্বটা শেষ করেন। মা বোন যে যা দিতে চেয়েছেন একটু দয়া করে দেন মা। আজকে জিলাপি খেতে হবে না, আজকে ডিম খেতে হবে না মা, সব টাকাটা আল্লাহর ঘরে জমা করে দেন মা। তাড়াতাড়ি চলে আসেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। মক্কা বিজয় করেছি আমি, মক্কা বিজয় করেছি আমি, চাইনি রাজতক্ত সবার করেছি ক্ষমা, শত্রু হয়েছে ভক্ত সবার করেছি ক্ষমা, শত্রু হয়েছে ভক্ত। আবারও 500 টাকা, আবারও 500 টাকা আল্লাহ নাম বলিল না। আর কবুল করো পাক সুবহানা আল্লাহ, তারা দাও তবে জান্নাত ওয়াদা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার বাপ মাকে ডাকে আমি বলবো তোমার নাম কালু নাম কাটিয়ে দিয়ে তোর নাম ধলু নাম রেখে দিবে। এত দান দেওয়ার পরও কালু থাকবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ গো তাকে জান্নাতবাসী করো ইয়া রাব্বাল আলামিন। ছোট্ট একটা ছেলে আমার হাতে 500 টাকা করেছে, দান কবুল করো পাক সুবহান ইয়া রাব্বাল আলামিন। মায়েরা বোনেরা তাড়াতাড়ি দানগুলো শেষ করে না ইয়া রাব্বাল আলামিন। না ঘবরাও মুসলমানো, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। रब्बाना तक़ब्बल मिन्ना इन्नाका अंतास सामिउल आलिम। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি নাম? রাফিক। রাফিক, রাফিক মানে আল্লাহর বন্ধু, রাফিক মানে বন্ধু। সুবহানাল্লাহ। 500 টাকা আর পারা যাবে কি? আচ্ছা চলে যাও, কোনো অসুবিধা নাই। 500 টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি যাও আজ ইয়া রাব্বাল আলামিন। একটা ছেলে আল্লাহ আমার হাতে আল্লাহ 500 টাকা করেছে, দান কবুল করো পাক সুবহান। ছোট্ট ছেলে, তোমার নানি, তোমার নাম কি? হ্যাঁ, আশিক ইকবালের নানি, আশিক ইকবালের নানি 200 টাকা। এই যে নানি গেলার দাদি গেলার যদি নাম না বলা যায় তো রাস্তাতে যাবে আর মূল বিটিয়ে খাই গাইল দিবে। এই জন্য আশিক ইকবালের নানি 200 টাকা, আশিক ইকবালের নানি 200 টাকা, আশিক ইকবালের নানি 200 টাকা করেছে দান ইয়া রাব্বাল আলামিন। তোমার নাম কি? এটা কার লেগে হাত দিলে? তোমার নানির লেগে। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে কি দাদি নেই কেউ? সব নানিরা দান করছে, দাদিরা দান করবে না? সভাপতি সাহেব, আরে দাদি যারা আছেন তারা পোতাকে দিয়ে পাঠান, নানিরা তো লাতিরাকে দিয়ে পাঠাইলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। ওরে লাতি আর লাতিন ভাষা বলা যায় না। মানুষ যখন বাপ থাকছে ছেলে পিলে একবারে বাঘের মতন দাঁড়াইছে, আর যখন নানা হয়ে গেছে তখন লাতি লাতিনের কাছে ওই নানা একবারে জড়ো হয়েছে, জড়ো। কইছে না না 50 টাকা লাগবে, কইছে লিয়া যা। লাতিন কইছে 100 টাকা লাগবে, লিয়ে চলে যা। এবার যখন পোতা চাইছে তুই 50 টাকা কি করবি রে? বুঝতে পারলেন তো? সুবহানাল্লাহ। কি নাম? আয়েশা সিদ্দিকা, খুবই সুন্দর নাম, আয়েশা সিদ্দিকা। আলহামদুলিল্লাহ। তোমার বাপকে দিয়ে আমি নাম পাল্টাবই ইনশাআল্লাহ। আগে বাড়ি যাব না, আগে জালালপুরি যাব। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ছেলে একটা মেয়ে আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, কত সুন্দর নাম। নবীর স্ত্রী যে নাম রেখেছে, যে মা আমার নাম রেখেছে মেয়ের নাম আয়েশা সিদ্দিকা, আল্লাহ গো তাকে তুমি জান্নাতবাসী করে দিও, আল্লাহ গো তাকে জান্নাতবাসী করে দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ 100 টাকা। আব্দুল মাজেদ সাহেব, কোনটা আব্দুল মাজেদ সাহেব? আচ্ছা আব্দুল মাজেদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করেছে ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তার 1 ব্যাগকে তুমি 100 ব্যাগ বলে মঞ্জুর করে নাও। আল্লাহ তার সিমেন্টকে তুমি গ্রহণ করে নাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। হামি হায় হে মুসাফির, কবর হে ঠিকানা। আমরা এখানে সব মুসাফির, এখানে আমরা সব বেড়াতে এসেছি। আমাদের আসল বাড়ি হচ্ছে কবর। আসল বাড়ি কোথায় ভাই? কবর। আসল বাড়ি কবর লয়? কবরে ব্যারিস্টারও শুধবে মাটির ওপরে, প্রফেসরও শুধবে মাটির ওপরে, একটা গরিব শুধবে মাটির ওপরে, একটা মায়ের লোক শুধবে মাটির ওপরে, একটা বেটা ছেলেও শুধবে মাটির ওপরে। শুধবে কি? এবারে যদি এমএলএ হয় সেই এমএলএ শুধু মাটির ওপরে, না এমএলএর জন্য ছাপের খাট দিবে?
আর যারা ধনী লোক, যারা প্রফেসর, ওর গেলে ই করবে, সান মেনে দিবে নাকি? কিচ্ছু করবে না। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো 100 টাকা করে আছে, দান কবুল করো পাক সুবহান ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। हम यहाँ है मुसाफिर, कबर है ठिकाना, कोई हो गया रवाना, कोई होगा रवाना। আমরা মুসাফির, বেড়াতে এসেছি, আমরা বেড়াতে এসেছি। আমার একজন আগে চলে গেছে, মানে কবরে চলে গেছে, আবার আমি তার পাশে পাশে যাব, পাশে পাশে যাব। কবে যাব, কখন যাব, আমার জানা নাই, আমার জানা নাই। এই জন্য ভাই, সময় থাকতে আল্লাহর ঘরে দান দিয়ে নিজের গুনাহটাকে মাফ করিয়ে এলেন। আল্লাহকে বলেন, আল্লাহ গো 1000 টাকা দিয়েছি, 500 টাকা দিয়েছি আল্লাহ, 100 টাকা দিয়েছি আল্লাহ, 1 মণ ধান দিয়েছি আল্লাহ, আমার জীবনে যত গুনাহ আছে ইয়া রাব্বাল আলামিন, আমার গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। হে করিম তব নাম রহিম রহমান। কি নাম বাজি? হাসানুজ্জামান। কত সুন্দর নাম। আলহামদুলিল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো হাসানুজ্জামান, আল্লাহ, আল্লাহ তোমার রাহে আল্লাহ করিয়াছে দান, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো তুমি সুবহানাল্লাহ, একবার কেন দিবে না? না, তুমি ওইরকমই করো, একবার কেন দিবে? ও যতবার আসবে হলো, যতবার আসছে ফেরেশতা ক্যামেরা করছে না? যতবার আসছে সুবহানাল্লাহ। ওই ইয়ারা ফের বলছে কে নিজে দিচ্ছে না, কেউ তলমনে দিচ্ছে। তো আমি তো দেখতে পাচ্ছি কেউ দেয় না। সুবহানাল্লাহ, ফের চলে এসছে, কত ব্যাগ থেকে বাহির করছে, ব্যাগ থেকে বাড়ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। না তো অবিল্লাহ, এভাবেই দেখ। ফেরেশতাও একটু কষ্ট করুক, ফেরেশতা কল দড়িয়ে দড়িয়ে লেখুক। সুবহানাল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আরো 100 টাকা, আরো 100 টাকা করি আছে, দান কবুল করো পাক সুবহান। আল্লাহ তাআলা দাও তুমি জান্নাত ওয়া দান মিটাইয়া দাও খোদা মনের ওয়ার মান। আমিন আমিন আমিন।